নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব নিরামিষ একটা থালির রেসিপি। যেই থালিতে ছটা রেসিপি আমি শেয়ার করব। প্রত্যেকটা রেসিপি খুব ইউনিক, ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে তৈরি। যে রান্নাগুলো করেছি তাতে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। রেসিপিগুলো স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। আজকের রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিগুলো শুরু করার আগে কিছু আমি উপকরণ রেডি করে নিচ্ছি। যেমন বড়ি ভাজা আমি ব্যবহার করব, তাই বড়িটা ভেজে নিয়েছি। বেগুনগুলো আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। থাকবে ঝিঙের রেসিপি, তাই ঝিঙেগুলো একটু ডুমু করে কেটে নিচ্ছি। আজকের রেসিপিগুলো দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আমি মুগ ডাল করব, সেই জন্য মুগ ডালটা আমি কাঁচা অবস্থাতেই একটু জলে ভিজিয়ে রাখবো, যাতে রান্না করতে আমার সুবিধা হয়। জিনিসপত্র কিছুটা রেডি করা রয়েছে। এবার আমি এক এক করে রেসিপি শেয়ার করব। সবার আগে আমি শেয়ার করব তিলের অম্বল। শেষ পাতে পরিবেশন করলেও এই রান্নাটা সবার আগেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু এটা ঠান্ডা করে খেতে হয়, তাই সবার আগে আমি এটা রেডি করে রাখবো, যাতে যখন আমি পরিবেশন করব তখন যেন এটা ঠান্ডা অবস্থাতেই আমি পরিবেশন করতে পারি। সবার আগে আমি কিছু পরিমাণ তেঁতুল নিয়েছি। এখানে কাঁচা তেঁতুলটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে 3 ছড়া তেঁতুল আছে। একান্ত কাঁচা তেঁতুল যদি না পান তাহলে পাকা তেঁতুল দিয়েও করতে পারেন। যেহেতু আমি কাঁচা তেঁতুল দিয়ে এই রান্নাটা করছি, সেহেতু তেঁতুলটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু তিলের অম্বল করছি, তিল তো অবশ্যই লাগবে। এখানে আমি 3 টেবিল চামচ মতো তিল নিয়েছি। সবার আগে তিলটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। শিলেও বেটে নিতে পারেন। দেখুন, প্রথমে গ্রাইন্ড করে নিয়েছি, তারপরে আমি অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি রান্না পর্বে যাব। তেলের পরিমাণ খুব সামান্য দিতে হবে, 1 চা চামচ তেল দিলেই হবে। এটা সর্ষের তেলে আমি রান্নাটা করছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি 1 চিমটি 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার জন্য আমি অপেক্ষা করব। বেটে রাখা তিলটা এবার দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তিলটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে তিলটা আমি কষাবো। তিলটা কিন্তু ভাজলে খুব সুন্দর গন্ধ বেরোবে। এদিকে তেঁতুলটা ঠান্ডা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে এর পাল্পটা বের করে নেব। খোসা ছাড়িয়ে প্রথমে হাতের সাহায্যে একটু চটকে নিয়েছি, তারপরে দেখুন এই যে পাল্পটা বের করে নিয়েছি। এদিকে দেখুন তিলটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তিলটা আগে এরকম ভাজা ভাজা করে নেবেন, তারপরে তেঁতুলের পাল্পটা মিশিয়ে নেবেন। তেঁতুলের পাল্পটা দিয়ে আমি এবার ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই রান্নাতে আমি হলুদের ব্যবহার করব না। আর এটা ফুটে ওঠার পর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। ফুটে উঠলেই তিলের অম্বল একেবারে রেডি। দেখুন ফুটে উঠেছে। তিল কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাই এই চাটনিটা একবার হলেও ট্রাই করবেন। এবার শেয়ার করব ঝিঙে কুড়োই। ঝিঙেগুলো কিভাবে কেটেছি আগেই তো আপনাদের দেখিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি 1 চিমটি কালো জিরে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে আমি 1 চা চামচ ময়দা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ময়দাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ময়দাটা ভাজার পর এর মধ্যে আমি 1/2 চা চামচ দিয়েছি গ্রেট করা আদা। নাড়াচাড়া করে নিলাম। আদা থেকেও বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার ঝিঙেটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঝিঙেটা প্রথমে নাড়াচাড়া করব। একটু জল বেরিয়ে গেলে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে তারপরে রান্নাটা করব। ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে।
এবার নুন দেওয়ার ফলে আরেকটু জল বেরোবে আর ঝিঙেটা সফট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চা চামচ সর্ষে বাটা। এবার আমি খুব অল্প পরিমাণে দুধ এর মধ্যে অ্যাড করলাম। ভালো করে ফুটিয়ে নেব। ময়দা দেওয়ার ফলে এটা একেবারে জলো জলো মতো হবে না, একটু মাখো মাখো মতো থাকবে। আর দুধ দেওয়ার ফলে এটা কিন্তু টেস্টটা বেশ ভালো হবে। সঙ্গে দিচ্ছি স্বাদ মতো চিনি। দেখুন এটা এখন মাখো মাখো মতো হয়ে গেছে। এরম অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। ঝিঙে কুড়োই একেবারে রেডি। ওপর থেকে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। এবার শেয়ার করব একটা একদম অন্য ধরনের ডালের রেসিপি। ডালটা তো আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন ডালটা ফুলে উঠেছে আর সফট হয়ে গেছে। এটা সোনামুগ ডাল। সবার আগে আমি ডালটা সেদ্ধ করে নেব। এই ডালটা কিন্তু আমরা গতানুগতিক যে ডাল খাই মুগ ডাল তার থেকে সম্পূর্ণ আলাদা। তেলের পরিমাণ তো খুবই কম, অথচ আপনি কিন্তু এই ডালটা দিয়ে ভাত রুটি দুটোই ট্রাই করতে পারবেন। আমি তো ডালটা আগে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগলো না। এটা আধা সেদ্ধ আছে। এবার আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো ডালের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব। বেগুন ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। যেমন মুগ ডালে আমরা বিভিন্ন রকম সবজি দিয়ে খাই, সেই রকমই বেগুনটাও এই ডালের মধ্যে আমি সেদ্ধ করে নেব। ডালটা আধা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে বেগুনটা দেবেন। যখন ডাল সেদ্ধ বসাবেন তখনই কিন্তু বেগুনটা দিয়ে দেবেন না। দেখুন বেগুনটা কত সফট হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম, কেননা হলুদটা না হলে একটা জায়গায় জমাট বেঁধে যেত। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। গ্রেট করা আদা দিলাম 1/4 চা চামচ। ভালো করে ফুটিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু ডালে সবজি আছে প্লাস মুগ ডাল নিরামিষ ডাল করছি, একটু মিষ্টি দিলে স্বাদের একটা ব্যালেন্স থাকবে। ডালটা ফুটতে থাকুক। এবার আমি ফোড়ন দেব। 2 চা চামচ সর্ষের তেল গরম করে নিলাম। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা, দুটো থেতো করা এলাচ আর দারচিনি ছোট্ট একটা টুকরো দিলাম। সঙ্গে দিচ্ছি গোটা জিরে 1 চিমটি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ডালটা দিয়ে দিলাম। ভালো করে এবার ফুটিয়ে নেব। একেবারে শেষে আমি 1 চা চামচ মাখন এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে ফুটিয়ে নিলেই ডাল রেডি। এই ডাল দিয়ে আপনারা কিন্তু ভাত রুটি দুটোই ট্রাই করতে পারেন। এবার আপনাদের শেয়ার করব বড়ি ভাজা, যেটা কিনা খুব ইউনিক। সর্ষের তেলে বড়িটা আমি ভেজে আগেই তুলে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পর বড়িটা আমি এরকম আধা গুঁড়ো করে নিচ্ছি। হাত দিয়ে চাপ দিতে পারেন বা হামানদিস্তায় ভেঙে নিতে পারেন। হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু ভাঙতেও খুব একটা অসুবিধা হবে না। এর মধ্যে খুব অল্প পরিমাণে বিট নুন আমি অ্যাড করছি। সঙ্গে একটা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা আর বিট নুনটা আমি হাতের সাহায্যে ডলে ডলে আগে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস অ্যাড করব। বড়ির মধ্যে তো নুন দেওয়াই থাকে, তাই নুনের পরিমাণটা একটু বুঝে অ্যাড করবেন। যেহেতু আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি, সেই জন্য জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্য এখানে নুনটা অ্যাড করেছি। শুকনো লঙ্কা ভাজার একটা গন্ধ পাবেন, গন্ধরাজ লেবুর একটা গন্ধ, সব কিছু মিলিয়ে এটা কিন্তু খুব স্পেশাল হয়ে উঠবে। যে কোনো দিন যে কোনো ডালের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। তো বড়ি ভাজা একেবারে রেডি। একেবারে শেষে হাতের সাহায্যে দেখুন এরকম ডলে ডলে আমি এটা একটু মাখিয়ে নিলাম। এবার যে রেসিপিটা শেয়ার করব সেটা তো খুবই স্পেশাল। এই রেসিপিটা তো খুবই সুস্বাদু, একবার হলো ট্রাই করে দেখবেন। এই রেসিপিটার জন্য লাগবে হচ্ছে পোস্ত,
ছোট হাতা আর 2 হাতা আমি পোস্ত নিয়েছি, সঙ্গে নিচ্ছি সুজি। সুজির পরিমাণটা আমি বেশি নিয়েছি, এখানে 6 হাতা সুজি নিয়েছি। এগুলো ছোট হাতা। সুজি আর পোস্ত ভালো করে এবার মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে এটা আগে ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা মতো যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে সুজিটা সফট হয়ে যাবে আর পোস্তর দানাটাও ফুলে যাবে। পোস্তটা বাটাবুটির কোনো প্রয়োজন নেই। আধ ঘন্টা পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন এগুলো কতটা সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে আদা বাটা দিলাম। এবার হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে চটকে মাখিয়ে নেব। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। 2টো ডুমো করে কেটে রাখা আলু সবার আগে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখবো। এই রান্নায় আমি আলু ব্যবহার করব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে আমি এটা তুলে রেখে দেব। আর এই যে তেলটা পড়ে রইল, এই তেলেতে আমি যে পোস্ত আর সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে বড়া করে নেব। এই বড়াগুলো দেখতে অনেকটা মাছের ডিমের বড়ার মতো লাগবে। যেহেতু আমি এখানে পোস্তটা বাটিনি, পোস্তটা অনেকটা দেখতে ফুলে গিয়ে মাছের ডিম যেরকম দেখতে লাগে ওরকমই লাগবে। এই বড়াগুলো কিন্তু আপনারা শুধু মুখেও খেতে পারেন। যদি মনে করেন যে এটা গ্রেভিতে দেবেন না, শুধু বড়া ভাজা দিয়ে ডালের সাথে সার্ভ করতে পারেন। এছাড়া চায়ের আড্ডায় আপনারা এরকম বড়া তৈরি করে সার্ভ করতে পারেন। দেখুন বড়াগুলো দেখে মনে হচ্ছে যেন মাছের ডিমের মতো, বলতে পারেন নিরামিষ মাছের ডিমের বড়া। বড়াগুলো ভেজে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এক এক করে সব বড়াগুলি ভেজে নেব। বড়াগুলো আপনাদের কাছের থেকে একটু দেখিয়ে দিলাম। যে তেলটা পড়ে রয়েছে সেই তেলে আমি একটা তেজপাতা আর দিলাম 1 চিমটি 5 ফোড়ন। মিডিয়াম টু লো ফ্লেমে ফোড়নটা আমি নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে আমি থেতো করা 2টো এলাচ আর দারচিনি ছোট্ট একটা টুকরো দিয়েছি যাতে বেশ সুন্দর একটা গন্ধ হয়। এটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গ্রেট করা আদা, সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা। তেলের মধ্যে এটা একটু সাঁতলে নেব। এবার আমি এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করছি। 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, সঙ্গে 1 চা চামচ ধনের গুঁড়ো। খুব অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর পর আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও সামান্য আমি একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভিডিওটা যদি আপনারা এতক্ষণ কন্টিনিউ করে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। ভাজার সময় আলুটা তো কিছুটা কুক হয়ে আছে, এখন কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। ঝোলের পরিমাণটা একটু বেশিই মনে হচ্ছে, কিন্তু একটু বেশি রাখবেন, কেননা এর মধ্যে সুজি আছে। সুজি তো জলটাকে অ্যাবজর্ব করবে আর তখন ঝোলের পরিমাণ কিন্তু কমে যাবে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। খুব সুন্দর ফুটে উঠেছে। এখন ঝোলের পরিমাণ বেশি থাকলেও এই ঝোল কিন্তু পরে একেবারে শুষে নেবে। 2 চা চামচ ঘি দিলাম। একেবারে শেষে খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। নিরামিষ মাছের ডিমের বড়ার তরকারি একেবারে রেডি। এবার আমি শেয়ার করব রসগোল্লার পায়েস। এই রসগোল্লার পায়েসটাও কিন্তু আমি একটু অন্যভাবে তৈরি করেছি। 1/2 লিটার দুধ আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফোটানোর সময় একটা তেজপাতা আর থেতো করা এলাচ দিয়ে আমি দুধটাকে ফোটাবো। দুধটা ফুটুক। আমি এই রান্নাটাতে
একটুখানি চাল কুমড়োর মোরব্বা অ্যাড করব। চাল কুমড়োর মোরব্বাটাকে আমি কুচি করে নিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব, কাজু, কিশমিশ, আমন্ড, এগুলো কুচি করে নিচ্ছি। রসগোল্লা নিয়েছি 2টো, রসগোল্লাগুলোকেও আমি টুকরো করে নিচ্ছি। রসগোল্লার রস কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না, রসগোল্লার রসটা কিন্তু আমি নিগড়ে বের করে দেবো। যতটা সম্ভব রসটা আগে নিগড়ে বের করে দেবেন। এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না। দুধটাকে একটু ঘন করে নিয়েছি, দুধটা কম আঁচে বসিয়ে রেখেছি। যখন সর পড়েছে সরগুলোকে ভেঙে এক জায়গায় করে দিয়েছি। এইবার আমি রসগোল্লার টুকরোগুলো দিয়ে দেব। রস অতি অবশ্যই নিগড়ে বের করে দেবেন। এই রান্নাটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না। রসগোল্লার হালকা হালকা যে মিষ্টি, সেই মিষ্টিটা থাকবে। এখানে চাল কুমড়োর যে মোরব্বা সেটা দিয়েছি, তারও একটু মিষ্টি ভাব থাকে, তাই এর মধ্যে কিন্তু কোনো মিষ্টি অ্যাড করবার প্রয়োজন নেই। ওটা ফুটতে থাকুক। এখানে আমি 1 চা চামচ ঘি গরম করতে দিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে নেব। সবার আগে আমি কাজু, আমন্ড আর পেস্তাটা ভেজে নিয়েছি, তারপরে আমি কিশমিশটা অ্যাড করেছি। এটা কম আছে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই রসগোল্লার পায়েসের মধ্যে। একটুখানি ফুটিয়ে নিলেই এটা একেবারে রেডি। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেই খেতে হয়। এর মধ্যে কোনো চাল বা অন্য কিছু অ্যাড করবার প্রয়োজন নেই। আর এটা এরকম একটু পাতলা পাতলা হবে, এরকম অবস্থায় নামিয়ে ফেলবেন। ওপর থেকে আমি একটুখানি গোলাপের পাপড়ি আর কেশর দিয়ে সার্ভ করলাম। রসগোল্লার পায়েস একেবারে রেডি। চলুন এবার থালা সাজানো যাক। আজকের রান্নাগুলো আমি প্লেন ভাতের সাথে সার্ভ করব। সবার আগে আমি দিয়ে দিলাম বেগুন দিয়ে মুগ ডাল, ওপর থেকে একটু মাখন আমি দিয়ে দিলাম। এবার আমি যে বড়িটা ভেজেছিলাম, বড়ি ভাজাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, সেই বড়ি ভাজা দিচ্ছি ডালের সাথে। এরকম বড়ি ভাজা মুখে দিয়ে খেতে পারেন। ডালটা যে শুধু ভাতের সাথে আপনারা খেতে পারেন এমন নয়, রুটি দিয়েও খেতে পারেন। ঝিঙে কুড়োই সার্ভ করলাম। এবার নিরামিষ মাছের ডিমের ডালনা সার্ভ করলাম। এটা হচ্ছে তিলের অম্বল, এটা হচ্ছে চালের পাঁপড়, আর একেবারে শেষে রসগোল্লার পায়েস আমি সার্ভ করলাম। থালা সাজানো একেবারে রেডি। সবার আগে আমি সার্ভ করেছি বেগুন দিয়ে মুগ ডাল, সাথে বড়ি ভাজা খেতে পারেন। এই বড়ি ভাজা যে কোনো ডালের সাথে আপনার ভালো লাগবে। এটা হচ্ছে ঝিঙে কুড়োই, এটা কিন্তু আপনারা ভাত রুটি দুটোর সাথেই ট্রাই করতে পারেন। এটা হচ্ছে নিরামিষ মাছের ডিমের বড়া, যেটা দিয়ে ভাত রুটি দুটোই ট্রাই করা যাবে। এটা তিলের অম্বল, শেষ পাতে ট্রাই করবেন। সঙ্গে পাঁপড় ভাজা রয়েছে, পাঁপড় ভাজাটা যদিও কেনা। আর রইল রসগোল্লার পায়েস। এই রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।